বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে সোমবার। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো, সারাটা দিনটা দেখতে থাকো। এখনও কিন্তু স্নান টাইম করিনি, এই মাত্রই হচ্ছে যাচ্ছি। সব কাজ মিটে গেছে, দিদি দেখো বিছানা গোছানো হয়ে গেছে, নিচে রান্নাবান্নাও সব হয়ে গেছে। চলো, রান্নাবান্না তো আমার ওদিকে সব কিছু হয়ে গিয়েছিল, আর এদিকে বাসনপত্রও ধোয়া মাজা হয়ে গিয়েছিলো রান্না করার পর। তারপরে দেখো আমি এদিকে স্নান টান করতে যাবো, দেখি 9টা বাজে। তো সেই জন্য কিন্তু সকালবেলা দেখো দুই ভাইয়ের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম। আর টিফিনে দেখো বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে ম্যাগিটা। এখানে হচ্ছে দেখো ম্যাগিটা হয়ে গিয়েছিলো, হালকা করে ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে। তো ততক্ষণ আমি চলো তাহলে কি কি রান্না করেছি তোমাদের হচ্ছে দেখিয়ে দিই। এদিকে দেখো করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে হচ্ছে মাখা মাখা একটু তরকারি। আর এদিকে করেছিলাম ঢ্যাঁড়সের ঝাল, এটা ছিল মাছের ডিম দিয়ে। আর ছিল হচ্ছে মসুর ডাল। এটাই হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছিল। তারপরে হচ্ছে এখন বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো এসে এখন চা বানাচ্ছিলাম। তো মাঝখানে কিন্তু ভিডিওটা হচ্ছে শ্যুট করা হয়নি, তো এক জায়গায় গিয়েছিলাম, সেই কারণে কোনো ভিডিও আর শেয়ার করতে পারিনি। আমার ছেলে তো ঘুমাচ্ছিল, সেই জন্য হচ্ছে বিছানাটা আর গোছাতে পারিনি। তো তারপর ঘুম থেকে উঠে নিচে গেল, আর আমি হচ্ছে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে জানো তো আমাদের ফিস্ট হবে। সেই আমার ননদের হচ্ছে বিয়ে হয়েছিল, সেই বিয়ের দিন ঘর ধরার টাকাটা হচ্ছে ছিল। তো সেই বিয়ে থেকে হচ্ছে আজকে এতদিন পর হচ্ছে ফিস্ট হবে। তো সামনেই কালী পুজো ছিল, তো বাড়ির সব মেয়ে জামাইরা এসেছিল। তো সেই উপলক্ষে সবাই আছে, তো তাই আজকে সবাই একসঙ্গে হয়েছে, ফিস্টটা আজকেই হবে। তো সেই ভিডিও তো তোমরা দেখতেই পাবে, তো আশা করছি তোমাদের কিন্তু ভালোও লাগবে। এই সবে মাত্র দেখো জামাইবাবু আসলো। আর এদিকে হচ্ছে দেখো মা এদিকে আলুটা হচ্ছে গ্রেটার দিয়ে হচ্ছে গ্রেট করে দিচ্ছে। তো বানাবো হচ্ছে পকোড়া। তো সেই মতোই দেখো এখন হচ্ছে গ্রেট করা আলুতে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দিয়েছিলাম ক্যাপসিকাম, দিয়েছিলাম একটা ডিম, আর হচ্ছে হালকা করে কালো জিরে আর আদা রসুনের পেস্ট। এগুলোই হচ্ছে উপকরণের মধ্যে দিয়েছিলাম। তো দেওয়ার পর হ্যাঁ সামান্য হলুদও কিন্তু অ্যাড করেছিলাম। তো সেটাকে ভালো করে দেখো ফেটিয়ে নিলাম। নেবার পর হচ্ছে ছাঁকা তেলে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভালোভাবে কিন্তু এপিট ওপিট করে হচ্ছে ভেজেছিলাম। আর এরম কিন্তু পকোড়ার সাথে বিকালবেলায় কিন্তু গরম গরম চা কিন্তু খুব ভালো লাগে। তো দেখো কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু অর্ধেকটা হচ্ছে ভাজছিলাম। স্পেশালি আজকে জামাইবাবুর জন্য পকোড়াটা বানিয়েছি। এখন দেখো রেডি হয়ে নিয়েছি, তো এবার যাই একবার তো কাকিমাদের ওই ফিস্ট হচ্ছে যেখানে, তো সেখানে দেখি কতটা কি দূর আয়োজন। তো সকাল থেকে তো মানে বিকালে ওর ঘুম থেকে ওঠার পর যাইনি। তো চলো তাহলে যাই এখন। কাল ছিল হচ্ছে আমার ছেলের এক্সাম, তো সেই জন্য কিন্তু আমি দেখো এখন হচ্ছে ফিস্টতে জয়েন করতে পারলাম না। এখন গিয়ে হচ্ছে আমার ছেলেকে একটু 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে পড়তে বসাবো। তো দেখো সেই জন্য বিকালবেলা তো এখানে এসেছিলো, তো ওকে নিয়ে যেতেই হচ্ছে আসলাম। তার সঙ্গে করে কিন্তু এখানে দেখো ফিস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে, আর ওদিকে উনুন ধরানো কিন্তু হয়ে গেছে। নামলাম, আর এই যে পকোড়া যেটা বানিয়েছিলাম খাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভালো টেস্ট হয়েছে। খাবো একটু। আর আজকে আমাদের এখানে যাত্রা, তো সেই জন্যই হচ্ছে হাঁকছে। রক্ত দিয়ে কি একটা নাম বলছে, অতটা বুঝতে পারছি না। রক্ত দিয়ে মায়ের পূজা, কালী ঠাকুরের পূজা। এখন দেখো আবারও চলে আসলাম ছেলেকে পড়াশোনা করিয়ে উঠে। আর আজকে হচ্ছে আমাদের এখানে মেনুতে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সঙ্গে ছিল হচ্ছে চিকেন কষা। তো এসে দেখি পোলাওটা কিন্তু এদিকে দেখো রেডি হয়ে গিয়েছে। তো শেষে হচ্ছে দেখো সামান্য নুন আর হচ্ছে এখন দিচ্ছিল একটু জায়ফল গ্রেট করে দিচ্ছিল, যাতে স্বাদটা আরও সুন্দর আসে। আর ওদিকে হচ্ছে এখন চিকেনটা বানানো চলছে। 2 গামলা হচ্ছে আমাদের পোলাও হয়েছিল। তো এদিকে একটা গামলাতে হচ্ছে জায়ফল আর ঘি দেওয়ার পর কিন্তু ঘি একটু শেষ হয়ে গেছে,
তো ঘিটা আনাতে হচ্ছে দোকানে গিয়েছে আনবার জন্য। চলো ওদিকে যাই, কত দূর কি দেখি। এদিকে কিন্তু এখনো চিকেন কষানো হচ্ছে। আর দেখো এখন ভালো করে কষিয়ে নেবার পর এখন দিয়ে দিলে হচ্ছে আলু। বাড়ির দুই জামাই মিলে হচ্ছে বানিয়েছিল হচ্ছে চিকেনটা। তো দেখো জোর কদমে চলছে এদিকে আমাদের এখন চিকেনটা বানানো। আর উনুনটাও কিন্তু দেখো সুন্দর করে কিন্তু বানানো হয়েছিল। দেখো এটা কিন্তু ইটের উনুন ছিল, তো এখানে বানানো হয়েছে। এখন দেখো সমস্ত কিছু মশলা কিন্তু এক এক করে দেওয়া হচ্ছে এখন। আর ফিস্টের কিন্তু এরকম মজাটাই কিন্তু আলাদা, সবাই মিলে কিন্তু একসাথে হই হই করে করা এগুলো। सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम वो नहीं आने वाले। আর একটা যে বললাম না যে ঘি শেষ হয়ে গিয়েছিল, তো একটা গামলাতে ভালোভাবে হয়ে গিয়েছিল। তো এবারে দেখো ঘিটাও দেওয়া হলো, দেবার পর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছিল কিন্তু পরিমাণ মতো হচ্ছে নুন। তো শেষে কিন্তু এটাতে হচ্ছে জায়ফলটা দেখো গ্রেট করে হচ্ছে দিয়েছিল। আর পোলাওটাও কিন্তু স্বাদ সেই হয়েছিল, খুব সুন্দর কিন্তু ঝরঝরে পোলাওটাও হয়েছিল। নাও নাও দাও দাও। এদিকে হচ্ছে দেখো রান্না বান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল ওই 8টার সময় করে। তারপর আমরা সবাই দেখো এখন এদিকে বসে গল্প করছিলাম। তারপরে হচ্ছে এদিকে দেখো স্যালাড পেঁয়াজ সমস্ত কিছু হচ্ছে এখানে কাটা এখন হচ্ছে রেডি। তারপর হচ্ছে এদিকে এক এক করে খেতে বসানো হয়ে যাচ্ছিল। তো দিদিরাও আবার হচ্ছে এখান থেকে বাড়ি যাবে আজকে রাতেই। তো সেই জন্য দেখো দিদিদের আর হচ্ছে প্রথমেই বাচ্চাদের একসঙ্গে খাওয়াতে বসানো হয়েছিল। তার ফাঁকে হচ্ছে আমি একবার গিয়েছিলাম আমার বরের খাবারটা হচ্ছে বাড়িতে দিয়ে এসেছিলাম। সে তো আসবে না, তো তার জন্য খাবারটা দিয়ে আসলাম। তো আমি হচ্ছে একটু রাত করেই খাবো সবার সঙ্গে একসাথে মজা করে। আজকের সন্ধ্যাটা তো কিন্তু সব ননদ নন্দাদিদের সাথে একসাথে, তো আমার খুব মজা করলাম। এর আগের বারেও কিন্তু আমার এক ননদের বিয়েতে কিন্তু এভাবেই ঘর ধরার টাকাতে ফিস্ট হয়েছিল। তো আজকে সেকেন্ড বার। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকে কীরকম ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা কিন্তু লাইক করে যেও। তো তারপর দেখো শেষমেশ আমরা হচ্ছে এখন খেতে বসেছি। তো সবার শেষে হচ্ছে বসলাম। আর এদিকে দেখো আমি নিয়েছিলাম হচ্ছে পোলাও আর শুধুই নিয়েছিলাম হচ্ছে স্যালাড, কারণ আমি তো চিকেন খাই না সেই জন্যে।